হ্যাঁ ছোট, কি হয়েছে? আরে সাহেব, আপনি কিছু বলিয়েন না, শুধু দেখতে থাকেন আপনি। ছোট সাহেব, এই যে 2 কেজি ডালের পেমেন্ট আর থালা বাসনও সব ধুয়ে দিয়েছি। ঠিক আছে, এইসব ক্লোজ করো। আপনি কি কিছু দেখেছেন সাহেব? হ্যাঁ, সব দেখে নিয়েছি আমি। এখন হোটেল বন্ধ করার সময় হয়ে গেছে, এখন দেখেন আবার আসবো। এই যে না ছোট মালিক, আজকের বিক্রির টাকা। ঠিক আছে, সবগুলো জিনিস গুছিয়ে আনো, হোটেল বন্ধ করে ফেলো। এত বড় দোকান সাহেব, বড় মালিক ক্যাশ নিতে আসতেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা ভালো কাম করেছো, পুরো আসল জিনিসটা আমাকে দেখিয়ে। ক্যাশ কাউন্টারে তো আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, তারপরে ও টাকা চুরি করে, আর আমি তো কখনো ফুটেজও চেক করিনি। মালিক, আপনি এখনো বুঝতে পারেননি? ও হাতের জাদু দেখিয়ে ক্যামেরাকে ফাঁকি দিয়ে পকেটে ঢুকায় টাকা। সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় না। চলো, আমি তো দেখে নিয়েছি না। আপনি চলে এসেছেন বড় ভাই, এই যে নিন আজকের সেল 20,000 টাকা। আর যে 10,000 তুমি পকেটে ঢেলেছো সেটা? আরে বড় ভাই, এটা কি বলছেন? কিসের 10,000? এত বোকা হোস না, তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। আপনি আমার উপরে দোষ দিয়ে দিচ্ছেন ভাই। এই যে সাইডে সিসিটিভি ক্যামেরা আছে, আপনার যদি সন্দেহ হয় ওটা চেক করে নেন। তুইটা সিসিটিভি ক্যামেরাকেও চকমা লাগিয়ে দে। তুমি ক্যামেরাতে এমন দেখো মনে করো ক্যাশ কাউন্টারে টাকা তুচ্ছ, কিন্তু তুমি পকেটে ঢুকে নাও টাকা। আপনি আমার উপরে এমনি মিথ্যা অপবাদ লাগাতে পারেন না। আপনি প্রথমে ক্যামেরা চেক করে নেন। আমি ওই ক্যামেরাতে না, এই ক্যামেরাতে দেখেছি চুরি করতে। আমার শরম হওয়া উচিত। আমি এই পুরো রেস্টুরেন্টের দায়িত্ব তোমার উপরে দিয়েছিলাম ভরসা করে, কিন্তু তুমি আমাকে ধোকা দিচ্ছ। বের করো টাকা, পালাও এখান থেকে এখন। শাবাশ ছোটু, তুই অনেক ভালো কাজ করেছিস। এটা আপনার টাকায় চলি আমি, আমার তো এটা দায়িত্ব।